এই লোকটা, হ্যাঁ এই লোকটাকে আমি একদমই সহ্য করতে পারি না। এই 20টা বছর আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। ওই দেখ দেখ আবার আবার ভিজে তোয়ালেটা বিছানায় রাখলো। আমি আর পারি না খাটতে। কি গো, কি হলো কি? রোজ রোজ যে বলি স্নান করার পর টাওয়ালটা বাইরে বারান্দায় মেলে দিতে, কানে যায় না নাকি? কেন, লোকটা কি সারাদিন বসে থাকে? না, তা না, সকাল 8টায় অফিসে বেরোয় আর ফেরে ওই সন্ধ্যে 7টা নাগাদ। আসার পথে একটু বাজার করে নিয়ে আসে, সংসারের ওই টুকিটাকি কিছু জিনিস, মাছ আর সবজি বাজার। তা আনবে না তো কি করবে? আরে বাবা, অফিস থেকে ফেরার পথেই তো আনছে। আর শুধু রবিবারে যা সকালবেলা উঠে বাজারে যায়। বাড়িতে সকালবেলায় বাজার সপ্তাহে ওই একদিন রবিবার হয়। ও, তা আর কি বলছিলেন? আর কি বলবো জানেন, মাইনের সব টাকা তো আমার হাতে দেয় না। তাই নাকি? তা চলে কি করে? ও মা, চলে কি করে মানে? সংসার তো ওনার টাকাই চলে। ছেলে মেয়ের স্কুলের খরচ, সংসার খরচ, বাজার দোকান, ডাক্তার খরচ, এসোজন বসোজন খরচ, আরও কত কি। আজকালকার দিনে একটা সংসার চালাতে কত খরচ হয় জানেন না? তার ওপর আবার লোক লৌকিকতা তো লেগেই আছে। সারা বছরে কতগুলো যে বিয়ে, অন্নপ্রাশন, বিবাহবার্ষিকী, গেট টুগেদার, আরও কত কি অনুষ্ঠান হয়। কোনো জায়গাতেই তো আর খালি হাতে যাওয়া যায় না, কিছু না কিছু গিফট বা চাঁদা তো দিতেই হয়। তার উপরে আছে গাড়ি ভাড়া, আর নেমন্তন্ন করলে যেতেই হবে, না গেলে তো তাদেরকে অপমান করা হবে। তা এসব খরচ ওনার টাকাই চলে। আহা, উনি চালাবেন না তো কি আমি চালাবো? আমি কি চাকরি করি? আর ও হ্যাঁ, এই ছোট্ট মোটো দোতলা বাড়িটা উনি করেছেন। আমার শ্বশুরমশাইয়ের তো আর বাড়ি ছিল না, তাই ওনাকে করতে হয়েছে। এটা এমন কোনো বাহাদুরির কাজ না, সবাই করে। তবে কি জানেন, উনি খুব কিপটে। মাইনের পুরো টাকাটা আমার হাতে দেন না। আমি নাকি বেশি বেশি খরচ করি, আমাকে এক্সট্রা একটা পয়সাও দেন না। হ্যাঁ মানছি, আমি একটু বেশি শপিং করি, অতটা হয়তো না করলেও চলে। তা বলে কি আমি খুব বেশি বেশি টাকা খরচ করি? আরে আমিও তো জানি ভবিষ্যতের জন্য আমাকে জমাতে হবে। তা আপনার চলে কি করে? কি করে আবার? সংসার খরচের টাকা তো সব আমার হাতেই থাকে, ওখান থেকেই ম্যানেজ করি। আমি তো আবার সব কিছু ম্যানেজ করতে জানি, কত হিসেব করে শপিং করি। বাজার দোকান, স্কুলের মাইনে, দেয়া থোয়া সব আমি ম্যানেজ করে চালাই। তা কত যে প্ল্যান করে আমাকে চালাতে হয় তা কি উনি জানেন? উনি তো অফিস করেই খালাস। অফিসে যান, মাইনে তোলেন, আর সংসার খরচের টাকা আমার হাতে দিয়ে দেন। এই তো ওনার কাজ। হ্যাঁ মানছি, মাসের শেষে খরচের ঘাটতি পড়লে উনিই তা পূরণ করেন। তা উনি দেবেন না তো কে দেবে? উনি তো বাড়ির কর্তা, তাই না? তা বাড়িতে উনি তেমন কিছু করেন না, তাই তো? না, তা ঠিক না। ওপর থেকে কিছু পারতে হলে বা বাড়িতে কোনো বিপদ আপদ হলে, ভারী কাজ, এগুলো তো সব উনিই ভরসা। বাড়ির আসবাবপত্র এধার থেকে ওধার করতে হলে উনিই একমাত্র ভরসা। পুরুষ মানুষ যে, করতে তো হবেই। বাড়িতে উনি ছাড়া তো অন্য কোনো পুরুষ মানুষ নেই। আর আমি তো মহিলা, আমি কি পারি অত ভারী কাজ করতে? ও, লোকটা তো বড্ড খারাপ। তা থাকেন কেন ওনার সাথে? এই বেরো, বেরো এক্ষুনি আমার বাড়ির থেকে। তোমার এত বড় সাহস, তুমি আমার বরকে খারাপ বলো? এই মুড়ো ঝাঁটাটা কই রে, নিয়ে আয় তো একবার। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো, না হলে একেবারে ঝেঁটিয়ে বিদেয় করব। আমার বিয়ে করা বর, আমি যা খুশি বলতে পারি, আমার সব অধিকার আছে, আমিই বলবো। আবার আমিই ভালোবাসবো, তাই বলে অন্য কেউ বলবে
কে হে তুমি? আমার বরের নামে কিছু বললে একদম মেনে নেব না। খানিক পরে আবার আবার ভিজে তোয়ালাটা তুমি খাটের ওপর রাখলে। একমাত্র তুমি আমার জীবনের শত্রু। জীবনটাকে আমার ছারখার করে দিলে। হা ভগবান, কেন কেন যে 22 বছর আগে এই লোকটার প্রেমে পড়েছিলাম